is Sonushri. Welcome back to our YouTube channel and welcome back to our new vlog. আজকে আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার সোনার কালীবাড়িতে। এটা পূর্ব বর্ধমান জেলার মিঠাপুকুর অঞ্চলে অবস্থিত। তোমরা যদি আসতে চাও তাহলে বর্ধমান স্টেশন থেকে যে কোনো টোটো ধরে মিঠাপুকুর বললেই তোমরা চলে আসতে পারবে। বর্ধমান রাজপরিবারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে সোনার কালীবাড়ি। 1899 সালে এই সোনার কালীবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের রাজা মহতাব চাঁদ। রাজার স্ত্রী নারায়ণী দেবী ছিলেন অত্যন্ত ধার্মিক। কথিত আছে স্ত্রীর মন জোগাতেই রাজা মহতাব চাঁদ রাজবাড়ির মিঠাপুকুর এলাকায় প্রতিষ্ঠা করেছিলেন ভুবনেশ্বরী মন্দির। পরবর্তীতে এই মন্দিরেরই নামকরণ হয় সোনার কালীবাড়ি। জনশ্রুতি রয়েছে এই মন্দিরে প্রথমে সোনার তৈরি কালী প্রতিমা প্রতিষ্ঠিত ছিল। 70-এর দশকে সেই মূর্তি চুরি যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা সেখানে অষ্টধাতুর কালীর মূর্তি স্থাপন করেন। প্রতিমার 4 হাত, উপরের দিকে বাম হাত ধারণ করে রয়েছে খড়গ, উপরের ডান হাতে রয়েছে পদ্ম, নিচের ডান হাত অভয় মুদ্রা। ভুবনেশ্বরী দেবী রূপোর সিংহাসনে অধিষ্ঠিত। ডান দিকে রয়েছে দক্ষিণা কালী, বাম দিকে মঙ্গলচণ্ডীর মূর্তি। কি স্নিগ্ধ মায়ের মুখখানা। মন্দিরে অসাধারণ কারুকার্য করা রয়েছে। এবারে তোমাদের মন্দির খোলা ও বন্ধের সময়টা বলি। সকাল 7টা থেকে বেলা 12টা ও বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। কালী পুজোর সময় এখানে অনেক ভক্তের সমাগম হয়। আগে পুজোর সময় পশু বলি হতো, এখন তা বন্ধ হয়ে চাল কুমড়ো বলি হয়। ভুবনেশ্বরী মূর্তি সোজা নাট মন্দিরে উল্টো দিকের গেট পেরোলেই আছে দুটো শিব মন্দির। দুটি শিবলিঙ্গই সাদা পাথরের তৈরি। মন্দিরের চারপাশে অনেক গাছপালা। ভীষণ সুন্দর মন্দিরের পরিবেশটা। সোনার কালীবাড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।